আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রথমে যে হোম টাস্কগুলো দিয়েছিলাম 6টা সেন্টেন্সের আমি ট্রান্সলেট করতে দিয়েছিলাম, তো সেইগুলোর ট্রান্সলেশনটা কীরকম হবে আমি একটু প্রথমে আলোচনা করে নিই। প্রথম সেন্টেন্সটা ছিল, আগামী 10 বছরে কলকাতা স্মার্ট সিটি হয়ে যাবে। তো আগামী 10 বছরে কলকাতা স্মার্ট সিটি হয়ে যাবে, এটা বোঝাই যাচ্ছে যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের সংখ্যা আমি শিখেছিলাম, প্রিভিয়াস ক্লাস ফলো করে নেবে, ভিডিওগুলো দেখে নেবে। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের ফরমেশন অনুযায়ী ট্রান্সলেশন কি হবে? অ্যান্সার, কলকাতা will be a smart city in next 10 years। বোঝা গেল? সাবজেক্ট, তারপর উইল, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্টটা। সেকেন্ড সেন্টেন্স ছিল, বিশ্ব উষ্ণায়নের জন্যে আগামী 10 বছরের মধ্যে অনেক দ্বীপ সমুদ্রের তলায় চলে যাবে। তো এটা ফিউচার ইন্ডিফিনিটে করা যায়, ফিউচার পারফেক্টে করা যায়, যে চলে যাবে, তো এই কাজটা হয়ে যাবে তখন। তো সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট, আমি ফিউচার পারফেক্ট এটা করে দেখাই। মানে ব্যাপারটা কি, ফিউচার পারফেক্টটা বেশি ঠিক হবে ব্যাপারটার ক্ষেত্রে। তাহলে ট্রান্সলেশনটা কি হবে? টু মেনি, অনেক, টু মেনি আইসল্যান্ডস উইল হ্যাভ বিন আন্ডার দ্য সি। টু মেনি আইসল্যান্ড উইল হ্যাভ বিন আন্ডার দ্য সি, ফিউচার পারফেক্ট টেন্সের কম্পোজিশন যেরকমভাবে আমি শিখিয়েছি, প্রিভিয়াস ক্লাস দেখবে, ভিডিও প্রিভিয়াস ক্লাসে বুঝে যাবে। টু মেনি আইসল্যান্ডস উইল হ্যাভ বিন আন্ডার দ্য সি ইন নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছরে। ইন নেক্সট 10 ইয়ার্স, এটা অবজেক্ট, সাবজেক্ট উইল হ্যাভ বিন হয়ে গেছে, এবার অবজেক্ট চলছে। ইন নেক্সট 10 ইয়ার্স ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। Too many islands will have been under the sea in next 10 years due to global warming. থার্ড সেন্টেন্সটা কি ছিল? থার্ড সেন্টেন্সটা ছিল, বালতিটিকে উল্টে দাও। বালতিটিকে উল্টে দাও। এটা এইভাবে করা যায়, এটা মেক দ্য বাকেট, বাকেট মানে বালতি, মেক দ্য বাকেট আপসাইড ডাউন।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মেক দ্য বাকেট আপসাইড ডাউন। তারপরে সেন্টেন্স ছিল, আমার মনে হয় না ও উচ্চ মাধ্যমিকে পাশ করতে পারবে। হয় না ও উচ্চ মাধ্যমিক পাশ করতে পারবে। আমার মনে হয় না ও উচ্চ মাধ্যমিক পাশ করতে পারবে। তাহলে দেখো এখানে দু ধরনের টেন্স আছে, একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই যে মনে হওয়া, আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করতে পারবে, এইটা। তো এটা ফিউচার টেন্স। তো মনে রাখবে ফিউচার টেন্সের সঙ্গে সব সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমার মনে হয় না এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, উচ্চ মাধ্যমিক পাশ করতে পারবে এটা ফিউচার টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী আমি আগে আমার মনে হয় না লিখি, আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না, হি, এবার ফিউচার ইনডেফিনিট আসছে, হি উইল বি এবল টু পাস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। আই ডোন্ট থিঙ্ক, দ্যাট দিলে আর ভালো হয়, আই ডোন্ট থিঙ্ক দ্যাট, আমি মনে করি না যে ও উচ্চ মাধ্যমিক পাস করতে পারবে। হি উইল বি এবল টু পাস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। নেক্সট সেন্টেন্স ছিল, হয়তো সে শরীর খারাপ বলে আসতে পারেনি। হয়তো সে শরীর খারাপ বলে আসতে পারেনি। এই আসতে পারেনি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হয়তো বলতে আমরা কি লিখবো, মেবি। মেবি হি হ্যাজ নট বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ নট বিন, সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ, তারপর নট, তারপর বিন, হি হ্যাজ নট বিন এবল টু কাম, এবল মানে পারা, এবল টু কাম ডিউ টু ইলনেস, অসুস্থতা। maybe he has not been able to come due to illness. লাস্ট যে হোমওয়ার্কের সেন্টেন্সটা ছিল, কে বইটি নিয়েছিল। এখানে দেখো কে বইটি নিয়েছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্নবোধক বাক্য। এখানে কে বলেছে সেহেতু আমি WH ওয়ার্ড নিয়ে আসবো, হু। এবার আমি আগে বলেছিলাম ক্লাসে যে WH ওয়ার্ড বসলে তারপরে অবশ্যই অক্সিলারি ভার্ব আসবে, কিন্তু এইখানে একটা এক্সেপশন, এইটা মাথায় রাখবে যে যখনই WH ওয়ার্ডটা হু হবে, হোয়েন, হোয়ার, আরও তো হোয়াট, অনেক তো WH ওয়ার্ড হয়, যখনই WH ওয়ার্ডটা হু হবে সেই ক্ষেত্রে কিন্তু এই অক্সিলারি ভার্বটা বসবে না। অন্যান্য WH ওয়ার্ডের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসবে, যেমন হোয়াট, হোয়ার, হোয়েন, সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসবে। কিন্তু যখনই WH ওয়ার্ডটা হু হবে তখন অক্সিলারি ভার্বটা না বসে ডাইরেক্ট এই মেন ভার্বটার পাস্ট ফর্ম বসবে। মেন ভার্বটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকতো তাহলে মেন ভার্বটা প্রেজেন্ট ফর্মই বসতো। কোনো হুয়ের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন নেই। হু এটা পাস্ট ফর্ম, টেকের পাস্ট ফর্ম হবে টুক, হু টুক
দ্য বুক। বোঝা গেল? এই স্পেশাল নিয়মটা মাথায় রেখে দেবে। ডব্লিউএইচ ওয়ার্ডটা হু হলে সেক্ষেত্রে তারপরে কোনো অক্সিলারি ভার্ব বসাতে হয় না। এবার আজকের ক্লাসে আসি। আগের দিনের হোমওয়ার্কটা তো আলোচনা করলাম। আজকে আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশনটা কি আমরা আগে জেনে নিই। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপর হ্যাভ, তারপর বিন, তারপর ভার্বের আইএনজি, মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, দেন অবজেক্ট। তাহলে ফরমেশনটা বোঝা গেল। সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ দেন বিন দেন ভার্বের সঙ্গে আইএনজি দেন অবজেক্ট। আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝে যাবে। আমি আগামী 10 বছর পরেও একই কাজ করতে থাকবো। একই কাজ করতে থাকবো। আমি আগামী 10 বছর পরেও একই কাজ করতে থাকবো। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ হবে? যখন ভবিষ্যতে একটা কাজ চলতে থাকবে, সেই ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে। তাহলে এখানে দেখো, আমি আগামী 10 বছর পরে একই কাজ করতে থাকবো, মানে এটা ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে এই কাজটা চলতে থাকবে। তাহলে এটা আমি ট্রান্সলেট করার চেষ্টা করি। ফরমেশন অনুযায়ী প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি আই, দেন শ্যাল, আই এর পর শ্যাল বসে, আই শ্যাল, উইলও বসানো যায়, আই শ্যাল, তারপর হ্যাভ, তারপর বিন, তারপর করা, কাজ করা বলেছে, তাহলে ভার্বের আইএনজি, ডু এর আইএনজি, ডু এর সঙ্গে আইএনজি যুক্ত হলে আই হ্যাভ বিন ডুইং দ্য সেম থিং, একই কাজ। এবার অবজেক্ট চলছে, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য সেম থিং। এবার বলেছে 10 বছর পরেও, 10 বছর পরে বললে আফটার 10 ইয়ার্স বলতাম, বলেছে 10 বছর পরেও, তাহলে আমি ইভেন আফটার, পরেও যেহেতু বলেছি সেহেতু আমি ইভেনটা দিলাম, ইভেন আফটার 10 ইয়ার্স। I shall have been doing the same thing even after 10 years. এটা যদি আমি না বোধক বাক্য করতাম, যে আমি আগামী 10 বছর পরেও একই কাজ করতে থাকবো না, সেক্ষেত্রে কি হতো? কিছুই না। না অনুবোধক করতে গেলে এই জাস্ট অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিতে হবে। I shall not have been doing the same thing even after 10 years. আগের মতনই নিয়ম। এবার যদি প্রশ্নবোধক বাক্য, আমি কি 10 বছর পরে একই কাজ করতে থাকবো? আমি কি 10 বছর বাদেও একই কাজ করতে থাকবো? সেক্ষেত্রে কি হবে? জাস্ট এই নটটা মুছে যাবে আর এই শ্যালটা প্রথমে চলে আসবে। শ্যাল আই হ্যাভ বিন ডুইং, বাকি সব চলবে, শুধু নটটা মুছে যাবে আর এই শ্যালটা প্রথমে চলে আসবে। শ্যাল আই হ্যাভ বিন ডুইং দ্য সেম থিং ইভেন আফটার 10 years. Shall I have been doing the same thing even after 10 years? দেখুন, নাবোধক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য করতে গেলে কিচ্ছু না, শুধু নটটাকে উঠিয়ে দেবো এবং অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসবো। আপনারা প্রথমে এই যেরকম বলেছি, আমি আগের ক্লাসে বলেছি, হ্যাঁ বোধক, না বোধক, তারপর প্রশ্নবোধক, এইভাবে চিন্তা করে প্রশ্নবোধক বাক্যে আসার চেষ্টা করবেন, তাহলে ভুল কম হবে। আস্তে আস্তে শিখে গেলে আর ডাইরেক্ট প্রশ্নবোধক বাক্যে চলে আসবেন। তাহলে বোঝা গেল সিস্টেমটা কিভাবে হলো।
হ্যাঁ বোধক বাক্য করলাম আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য সেম থিং ইভেন আফটার 10 ইয়ার্স। না বোধক করলাম শ্যালের পরে নট বসিয়ে দিয়ে নবোধক করলাম আই শ্যাল নট হ্যাভ বিন ডুইং দ্য সেম থিং ইভেন আফটার 10 ইয়ার্স। আর প্রশ্নবোধক বাক্য আমি কি 10 বছর পরে একই কাজ করতে থাকবো, শ্যাল আই হ্যাভ বিন, নটটা মুছে দিলাম, শ্যালটা প্রথমে দিলাম, শ্যাল আই হ্যাভ বিন ডুইং দ্য সেম থিং ইভেন আফটার 10 ইয়ার্স। আরেকটা সেন্টেন্স দেখাই। সূর্য 100 কোটি বছর পরে আমাদের আলো দিতে থাকবে। সূর্য 100 কোটি বছর পরে আমাদের আলো দিতে থাকবে, আলো দিতে থাকবে, ভবিষ্যতে কাজটা চলবে, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফরমেশন অনুযায়ী কি হবে, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট এখানে কে, সূর্য, দা সান, সানের আগে দা বসবে, দা সান উইল হ্যাভ, তারপর বিন, দেখুন ফরমেশন অনুযায়ী যা আছে তাই করছি। দ্য সান উইল হ্যাভ বিন গিভিং, আলো দেবে, কাজ হচ্ছে দেওয়া, তাহলে গিভ তার আইএনজি, গিভের সাথে আইএনজি, গিভিং। দ্য সান উইল হ্যাভ বিন গিভিং আস লাইট আফটার বিলিয়ন ইয়ার্স। 100 কোটি বছর, 1 বিলিয়নে 100 কোটি। The sun will have been giving us light after billion years. এটাকে যদি না বোধক করতে হয়, সূর্য 100 কোটি বছর পরে আমাদেরকে আলো দিতে থাকবে না, যদি আমি এটাকে না বোধক করি, থাকবে না, এটা ট্রান্সলেশন করি, কিচ্ছু না, অক্সিলারি ভার্বের পরে জাস্ট নট বসিয়ে দেবো। দ্য সান উইল নট হ্যাভ বিন গিভিং আস লাইট আফটার বিলিয়ন ইয়ার্স। এবার যদি প্রশ্নবোধক করি, ধরো সূর্য 100 কোটি বছর পরে আমাদের আলো দিতে থাকবে কি, প্রশ্নবোধক করলাম, সূর্য 100 কোটি বছর পরে আমাদের আলো দিতে থাকবে কি, সেক্ষেত্রে কি করব, জাস্ট এই নটটাকে মুছে দেবো আর এই উইলটাকে প্রথমে নিয়ে আসবো। উইল দ্য সান, টিটা ছোট হাতে হয়ে যাবে, উইল দ্য সান হ্যাভ বিন গিভিং আস লাইট আফটার বিলিয়ন ইয়ার্স, প্রশ্নবোধক বাক্য। তাহলে বোঝা গেল হ্যাঁ বোধক না বোধক প্রশ্নবোধক বাক্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। এই আজকের এই ক্লাসের সাথে সাথে কিন্তু আমি টেন্স, সবকটা টেন্স কভার করে ফেললাম, সবকটা টেন্সই তোমাদের শেখালাম। কোথাও কারোর কোনো প্রশ্ন, যে কোনো ইংরাজি ট্রান্সলেশন, ট্রেনে বাসে চলতে চলতে ইংরাজি ট্রান্সলেশন ভাববে, করার চেষ্টা করবে, এখন তো মোবাইলে ডিকশনারি আছে, কোথাও আটকে গেলে সেখান থেকে সাহায্য নেবে, এবং কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। কোনো কিছু ট্রান্সলেশন, কোনো জিনিস বোঝার সমস্যা হচ্ছে, আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং এটা প্র্যাকটিসটা করতে হবে, প্র্যাকটিসটা করতে 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 তুমি দেখবে অনেক এক্সপার্ট হয়ে যাবে। আর ওই তো আমি আগেও বলেছি যে ইংরাজির সঙ্গে সম্পর্ক বাড়াবে, পড়াশুনো, ইংরাজি পেপার পড়ো, হ্যাঁ সেটা সবচেয়ে ভালো হয়, ইংরাজি বই পড়ো, এগুলো করতে থাকো। আর নেক্সট ক্লাসের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই হোমওয়ার্কগুলো বাড়িতে চেষ্টা করবে। আমি বলেছি হোমওয়ার্ক আমি সব ধরনের জিনিস থেকেই দেবো, যা শিখেছি আজ অব্দি তার থেকে দেবো। তো হোমওয়ার্ক 5টা সেন্টেন্স আমি দিচ্ছি, তার ট্রান্সলেশন করবে বাড়িতে বসে। প্রথম সেন্টেন্স, আমার বয়স যখন 40 হবে ততদিনে আমার
10 বছর কলকাতায় থাকা হয়ে যাবে। আমার বয়স যখন 40 হবে ততদিনে আমার 10 বছর কলকাতায় থাকা হয়ে যাবে। সেকেন্ড সেন্টেন্স, আমি তাকে রামের সাথে কথা বলতে দেখেছি। আমি তাকে রামের সাথে কথা বলতে দেখেছি। থার্ড সেন্টেন্স, হাবড়া পৌঁছাতে আমাদের আর কতটা পথ হাঁটতে হবে? হাবড়া পৌঁছাতে আমাদের আর কতটা পথ হাঁটতে হবে? ফোর্থ সেন্টেন্স, যতক্ষণ না আমি সফল হচ্ছি আমি চেষ্টা চালিয়ে যাব। লাস্ট সেন্টেন্স, অনেক লোক বিমলকে এখনো মনে রেখেছে। অনেক লোক বিমলকে এখনো মনে রেখেছে। এই 5টা সেন্টেন্সের ট্রান্সলেশন বাড়িতে করার চেষ্টা করবে। আরও যত খুশি যা ইচ্ছা মনে সেন্টেন্স আসবে বাংলা, তার ট্রান্সলেশন করার চেষ্টা করবে। কোথাও কোনো অসুবিধা হলে আমায় কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো ক্লাস এইটুকুই, ধন্যবাদ।